রসে বসে বাঙালি মানেটা যাই হয়ে যাক না কেন, আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব যেটাতে পুরো রসের টইটম্বুর থাকবে। এটা কিছুই না, এটা হচ্ছে রসের বড়া। রসের বড়ার থেকেও ভালোভাবে বলতে গেলে রসের গজা বলা ভালো। এটা আমার মায়ের তৈরি একটা রেসিপি। এখানে ময়দা, বেকিং পাউডার, তারপর তোমরা ছানা, সুজি, গুঁড়ো দুধ দিয়ে এই মানে মণ্ডটা তৈরি করতে হবে। এটা করার পর দেখতে পাচ্ছ যে গোল গোল করে কেটে এটা লেয়ার তৈরি করা হচ্ছে। এটার ফার্স্ট স্টেপ এই লেয়ারটা তৈরি হবে, এরপর এটাকে বেলা হচ্ছে। এই বেলার পর সুন্দর করে কেটে আবার একটা লেয়ার তৈরি হবে। তোমরা ভিডিও চলতে চলতে সেটা দেখতেই পারবে। আর ভালো কথা, এই রকম ভিডিও যদি তোমরা পেতে চাও কমেন্টে লিখো, আর কমেন্টের সাথে সাথে একটা লাইকও করো। দেখতে পাচ্ছ যে লেয়ারটা তৈরি হবে। এবার এটা কী হবে, এটা একটার উপর একটা দিয়ে আবার বেলে নেওয়া হবে। এতে লেয়ারিংটা তৈরি হয় যখন ভাজা হবে এবং তারপর যখন রসে দেওয়া হয়, তাতে খেতে খুব ভালো লাগে। তো ইনগ্রেডিয়েন্টসটা আমি তোমাদের প্রথমে বলেই দিলাম। এবার গজার সাইজের মতন করে ছোট ছোট করে কেটে নেওয়া হবে। কিউবিক্যাল করেই কাটা হবে, মানে চার কোণা থাকবে। তো এটাকে রসের গজাই বলা যেতে পারে। আর একটা কথা, এটা আমার মায়ের তৈরি রেসিপি। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো। আর যদি প্রথম দেখো আমার চ্যানেলটা, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতেও ভুলে যেও না। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই অবশ্যই পেজটা ফলো করে রেখো। তো এরকম ভিডিও তোমরা দেখতেই পাবে। আরও একটা আসবে ছানার জিলিপি। তো এটা সাদা তেলটা নেওয়া হয়েছে, গরম করে নেওয়ার পর এটাকে ভাজা হচ্ছে। তো নিবু আছে ভাজবে, ভাজার নিয়ম তো জানোই, নিবু আছে ভাজতে হবে। এবং মানে নইলে ওপরের কোটিংটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এর মধ্যে যে সুজি নেওয়া হয়েছে, মিল্ক পাউডার নেওয়া হয়েছে, অল্প ময়দা, তারপর ছানা, আর তোমার বেকিং পাউডারও নেওয়া হয়েছে। তো তাছাড়াও তোমরা এটাতে আর একটা জিনিস দেওয়া হয়েছিল, চিনি দিয়ে মাখা হয়েছিল, যেটার স্বাদটা খুব ভালো হয়েছিল। তো এটাকে এটা আমি শুরুতে বলতে ভুলে গেছিলাম। এবার ভাজা হয়ে গেলে এগুলিকে চিনির রসে 3 থেকে 4 ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। তাতে রসগুলো ভেতরে ভালো ঢুকবে। চিনির রসটা জলে পরিমাণ মতো চিনি দিয়ে এলাচ দিয়ে ফুটিয়ে নিলেই চিনির রসও তোমাদের তৈরি।